হাই বন্ধুরা, আবারও নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। ভূতেদের কালো ভূত আর সাদা ভূত দুজনে খুব ভালো বন্ধু ছিল। তারা জঙ্গল থেকে এক এক করে জন্তু ধরে আনতো আর তাদের লড়িয়ে নিজেদের মনোরঞ্জন করত। আমি জিতে গেলাম, হা 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 হা। পরের বার আমি নিশ্চয়ই জিতবো। তাদের এই মনোরঞ্জনের জন্য জঙ্গলের পশুরা অনেক বিরক্ত হতো আর সব সময় তাদের থেকে লুকিয়ে থাকতো। একদিন দুই ভূত প্রতিদিনের মতো জঙ্গলে নিজের নিজের প্রতিযোগী খুঁজতে বেরিয়ে পড়ে। আগে গিয়ে কালো ভূত একটা সিংহকে দেখতে পেল। তাকে দেখে সে বলল, আরে বাহ, একে দেখে তো খুবই শক্তিশালী সিংহ মনে হচ্ছে। একে তো জঙ্গলের কোনো পশুই হারাতে পারবে না। আমি একে নিজের সাথেই নিয়ে যাব। এমন বলে কালো ভূত সিংহের কাছে গেল আর বলল, এখন তুমি আমার খাদ্য হওয়ার জন্য তৈরি হয়ে যাও। কালো ভয়ঙ্কর ভূতকে দেখে সিংহ ভয়ে কাঁপতে লাগলো। কালো ভূত, আমায় ছেড়ে দাও, আমায় খেও না। ঠিক আছে, আমি তোমায় খাবো না, কিন্তু তার বদলে তোমায় আমার হয়ে লড়তে হবে। আর যদি তুমি হেরে যাও তাহলে আমি তোমায় খেয়ে ফেলবো। ঠিক আছে, আমি যে কারুর সাথে লড়ার জন্যই তৈরি। তাহলে চলো আমার সাথে। এই কথা বলে কালো ভূত সিংহকে নিজের সাথে নিয়ে গেল। আরেকদিকে সাদা ভূতও একটা শক্তিশালী চিতা পেয়ে গিয়েছিল। সেও কোনোভাবে চিতাকে ভয় দেখিয়ে নিজের সাথে নিয়ে এলো। যাও সিংহ, আর আমার শর্ত মনে রেখো, যদি তুমি হেরে যাও তাহলে আমি তোমায় খেয়ে ফেলবো। সিংহ আর চিতার লড়াই শুরু হলো। দুজনেই নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেক সাহসের সাথে লড়ে। শেষমেশ সিংহ চিতাকে হারিয়ে দিল। এই দেখে সাদা ভূত খুব রেগে যায়। সে চিতাকে বলে, আমি তোমাকে বলেছিলাম, যদি তুমি হেরে যাও তাহলে আমি তোমায় খেয়ে ফেলবো। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। সাদা ভূত চিতাকে কথা শেষ করার সুযোগ দিল না, তার আগেই তাকে খেয়ে নিল। এই দেখে কালো ভূত সিংহের দিকে এগিয়ে এলো। তাকে নিজের দিকে আসতে দেখে সিংহ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু তুমি বলেছিলে যে যদি আমি জিতে যাই তাহলে তুমি আমায় খাবে না। হ্যাঁ, আমি ঠিক বলেছিলাম, আমি তোমায় খাবো না। কিন্তু এত সময় পরে আমি এক এমন পশুকে পেয়েছি যাকে কেউ হারাতে পারবে না। এই জন্য তুমি এখন আমার সাথেই থাকবে। শক্তিশালী কালো ভূতের সামনে সিংহ কিছুই করতে পারত না। তাই নিজের প্রাণ বাঁচানোর জন্য সে কালো ভূতের কাছে থাকতে রাজি হয়ে যায়। এমন ভাবেই অনেক দিন কেটে গেল। সিংহ একের পর এক কালো ভূতের হয়ে সাদা ভূতের অনেক প্রতিযোগীকে হারালো। পরপর কয়েকবার কালো ভূতের কাছে হারার পর সাদা ভূত খুব হতাশ হয়ে পড়ল। একদিন প্রতিবারের মতো যখন সে জঙ্গলে পশু খুঁজছিল, তখন সে একটা শিয়াল দেখতে পেল। শিয়ালটাকে দেখে প্রথমে তো সে খুব খুশি হলো, কিন্তু তারপর তার মনে পড়ল, কালো ভূতের সিংহ অনেক শক্তিশালী, এই শিয়ালটা তাকে হারাতেই পারবে না। এই জন্য আমি একে খেয়েই নেই। ভূত শিয়ালকে খেতে এগোতে লাগলো। তখনই শিয়ালটি চিৎকার করে বলল, আরে ভূত ভাই, আমাকে খেয়ে তুমি কি পাবে? হ্যাঁ, তাহলে তুমি আমার আর কোন কাজে আসতে পারবে? তুমি কি সিংহকে হারাতে পারবে? নিজের প্রাণ সংকটে দেখে শিয়াল তৎক্ষণাৎ বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সিংহকে হারাতে পারি। সাদা ভূত অনেকক্ষণ ধরে কোনো পশু পাচ্ছিল না। এই জন্য কোনো উপায় না দেখে সে শিয়ালকেই একটা সুযোগ দিল। ঠিক আছে, চলো আমার সাথে। শিয়াল আর সাদা ভূত নদীর কিনারায় পৌঁছালো। কালো ভূত আর সিংহ সেখানে আগে থেকেই তাদের অপেক্ষা করছিল। কালো ভূত, আজ আমার তরফ থেকে এই শিয়াল লড়বে। এই শিয়াল। ঠিক আছে, লড়াই শুরু করো। শিয়াল জানতো যে তাকে এই বিপদ থেকে বেরোনোর জন্য খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। তখনই সে একটা মতলব আঁটলো আর সে জোরে জোরে হাসতে লাগলো। কি হলো, তুমি আবার হাসছো কেন? না, কিছু না,
আমি শুধু এটাই ভাবছিলাম যে আমরা পশুরা তো নিজেদের মধ্যে ঝগড়া করে ঠিক করে নিই যে কে জিতলো আর কে হারলো, কিন্তু তোমাদের ভূতেদের তো এইটুকু সাহসও নেই যে নিজেদের মধ্যে মোকাবিলা করে এই ছোট্ট ব্যাপারটা ঠিক করতে পারো। শিয়ালকে এমন ভাবে হাসতে দেখে ভূতেদের খুব খারাপ লাগলো। এই সব লড়াই আমরা নিজেদের মনোরঞ্জনের জন্য করি, আর এরকম একদমই নয় যে আমরা লড়াই করতে পারবো না। ঠিক আছে, তাহলে আজ তোমরা মোকাবেলা করো, আমরাও তো দেখি যাদের জন্য আমরা লড়ছি তাদের মধ্যে কত শক্তি আছে। শিয়ালের এরকম ব্যঙ্গ করে কথা বলার জন্য দুই ভূত খুব রেগে গেল। কালো ভূত বলল, আমি এত দিন ধরে সাদা ভূতের প্রতিযোগীদের হারাচ্ছি, আর তোমার মনে হচ্ছে যে আমি একে হারাতে পারবো না? তুমি আমাকে নয়, আমার প্রতিযোগীদের হারিয়েছো। তুমি আমাকে কখনোই হারাতে পারবে না, তাই নাকি? তাহলে আসো, একটা লড়াই হয়ে যাক। আর দুই ভূতের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। দুই ভূত নিজেদের শক্তি দিয়ে একে অপরের ওপর অনেক আক্রমণ করলো। দুই ভূতের শক্তি সমান ছিল, এই জন্য এই লড়াইয়ের কোনো ফল তো বেরোলোই না, কিন্তু দুই ভূত এই লড়াইয়ে অনেক আহত হলো। আমার মুখ, আমি তো নড়তেই পারছি না। ওরা দুজনে এইভাবে ব্যথায় ছটফট করতে করতে মাটিতেই পড়ে থাকলো। আর শিয়াল ও সিংহ চুপি চুপি নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে শিয়াল নিজের বুদ্ধি দিয়ে দুই ভূতকেও শাস্তি দিল, আর সিংহকেও ভূতেদের হাত থেকে বাঁচালো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই নিজের থেকে শক্তিশালীর প্রভাবে আসা উচিত নয়, আর সব সময় তাকে হারানোর উপায় ভাবা দরকার। কারণ কেউ যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধিতে সবাইকেই হারানো যায়। পড়ে থাকলো, আর শিয়াল ও সিংহ চুপি চুপি নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে শিয়াল নিজের বুদ্ধি দিয়ে দুই ভূতকেও শাস্তি দিল, আর সিংহকেও ভূতেদের হাত থেকে বাঁচালো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই নিজের থেকে শক্তিশালীর প্রভাবে আসা উচিত নয়, আর সব সময় তাকে হারানোর উপায় ভাবা দরকার। কারণ কেউ যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধিতে সবাইকেই